এলাকায় তো এখন টিএমসি লোকরাই তো কাজ করবে, আর কে করবে? ওনারা যেহেতু ওখানে আছেন তো। বহরমপুরে তো তিনটে দলই হাড্ডাহাড্ডি মানে সমান তুল্য, হ্যাঁ, বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। তো কি মনে হচ্ছে আগামী দিনে কে বেরোবে মনে হচ্ছে? কি বলবো, মনে হচ্ছে তো তৃণমূলটাই বেরায়। ঠিক আছে, ওর তো জোরটা বেশি দেখছি, ওই হয়তো লাস্টে বেরিয়ে যেতে পারে। কেন তৃণমূলই কেন? না না, ওর ভোটটা বেশি তো, তাই জন্য ও হয়তো বেরোতে পারে। আচ্ছা, আপনাদের এলাকায় সব থেকে বেশি কাজ কোন দল করেছে? আমাদের এখানে কাজটা কে করেছে? তৃণমূল করেছে। আর গত 5 বছর বিধায়ক তো বিজেপি থেকে ছিল, সে কোনো কাজ করেছে? করেছে তো অবশ্যই। তবে তৃণমূল বেশি করেছে, আমি তাই বলতে চাইছি। রাস্তাঘাটগুলো যেমন না বললেই নয়, অধীরই তো করেছে বহরমপুরে, অধীরদাই তো চলছে, অধীরই তো রাস্তাঘাটগুলো করছে। তাহলে 3 দলে হাড্ডাহাড্ডি চলছে, তো কে জিতবে বলা মুশকিল। এটাই তো এখন কেউ বুঝতে পারছে না। এখন সেটা 4 তারিখে বোঝা যাবে কে মানে জিতছে কে হারছে। কেননা আমরা ধরুন আমরা ভোটটা দিচ্ছি, এখন তাদের কাছে এখন সব হাত, কে হারবে কে জিতবে। এলাকার মানুষের সঙ্গে তো কথাবার্তা বলছেন বলে কিরকম কি মনে হচ্ছে? এখন দেখুন, এ বলে আমি এগিয়ে যাব, ও বলে আমি এগিয়ে যাব। এখন আমরা তো ধরুন মানে যাকে ভোট দেয় তাকেই দিচ্ছি। এখন আমরা তো জানি যে দিদি মানে এগিয়ে যাবে, প্রত্যেক বছর মানে এগিয়ে যাচ্ছে। এই যে আজকে দেখলাম যে নারুগোপাল মুখার্জি আপনাদের এলাকায় প্রচার করতে এলো, নারুগোপাল মুখার্জিকে আপনাদের দুঃখের সময় কি পাশে পান? হ্যাঁ, যখনই ডাকি তখন অবশ্যই পাই। তারপরে আমাদের এখানে যে মেম্বার আছে যে বরুণ মাঝি, ওই দাদাও আসেন, মানে আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম কাঞ্চন দাস। এই রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পের বেনিফিট আপনারা পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। আমাদের চোখে তো ওনাকে সবসময়, ওনাকে বলতে টিএমসি পার্টিকে আমরা ভালোবেসে আমরা ভালোবাসি, তাই মমতা দিদি যাকে প্রার্থী করছেন তাকে অবশ্যই আমরা সাপোর্ট করব। ভালো লাগে আমাদের ওনাকে। আচ্ছা, আপনাদের এলাকায় সব থেকে বেশি কাজ কে করেছে? এলাকায় তো এখন টিএমসি লোকরাই তো কাজ করবে, আর কে করবে? ওনারা যেহেতু ওখানে আছেন তো ওনারা ছাড়া কি অন্য পার্টির লোক কাজ করবে কি? এই এলাকাটা পঞ্চায়েত না পৌরসভা? পঞ্চায়েত। পঞ্চায়েত। তাহলে গত 5 বছর বিধায়ক হয়তো বিজেপি থেকে ছিল, সে কি কোনো উন্নতি করেছে এখানে? সেরকম উন্নতির কাজ? সেরকম উন্নতির কাজ তো কিছু দেখিনি, যেটা দেখিনি সেটা কি করে বলবো কিছু। তাহলে এলাকায় কি বুঝছেন যে হাওয়া কোন দিকে এগোচ্ছে, বিজেপি, তৃণমূল কংগ্রেস না কংগ্রেস? আমাদের যেটা শুনুন, যারা কাজ করছে তাদেরকেই সবার ভালো লাগে, তাই না? যে পার্টি কাজ করবে, আমরা তো জনগণ, তাই না? আমরা খেটে খাই, আমাদেরকে যারা আমাদেরকে সুযোগ সুবিধা দেবেন, যারা আমাদেরকে ভালোবাসবে, যে সুযোগ সুবিধা দেবে, আমরা যাদের থেকে উপকার পাবো, আমরা তাকেই ভালোবাসবো। আমার তো পার্টি দেখে লাভ নেই, আমরা জনগণ, আমরা যারা দেখবো যে হ্যাঁ আমাদের জন্য কিছু করছেন কাজ, আমরা তাকেই ভোট দেবো। আপনার নাম? লক্ষ্মীকর। কি মনে হচ্ছে আগামী দিনে কে জিতবে মনে হচ্ছে? এমএলএ কি হবে আগামী দিনের এমএলএ? এটা কি করে বলবো ভাই, কোন এটা দিকে হাওয়া এগোচ্ছে? আপনাদের গ্রামের পরিস্থিতি কিরকম? এটা তো এখন ধরেন কার কি ভেতরের কথা সেটা তো বলা যায় না। মনের ভেতরের কথা কেউ কাউ বলতে পারে, প্রকাশ্য তো আর কেউ কাউকে বলবে না। তবে এটাই এলাকার হচ্ছে মধ্যে, আপনাদের এলাকার মধ্যে সব থেকে উন্নতির কাজ কে করেছে? দিদি করেছে। দিদি করেছে। এটাই তাহলে হলো কথা। আপনারা আগামী দিনে কাকে চাইছেন আবার? দিদিকেই চাইছি। মানে যে কাজ করবে তাকে চাইছেন? হ্যাঁ, যে কাজ করবে তাকেই চাইবো। আপনাদের এলাকার রাস্তাঘাট সব ব্যবস্থা হয়েছে না ভাঙাচোরায় আছে আবার? এখনো ভাঙাচোরা আছে, যেমন এই রাস্তাটা ভাঙাচোরা আছে, ওই সাইডের রাস্তা কিছু কিছু আছে, কিছু কিছু হয়েছে। আগের থেকে কাজ এখন হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। আপনার নাম? আমার নাম জবা চক্রবর্তী।